আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। দলের সঙ্গে যারা বেইমানি করেছিলেন, যেমন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, ওদের আমি চিহ্নিত করেছিলাম। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূলের রাজ্য সম্মেলন থেকে এই ভাষাতেই দলের নেতাকর্মীদের শৃঙ্খলা রক্ষার পাঠ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সঙ্গে তার হুঙ্কার, ভবিষ্যতেও যারা দলের বিরুদ্ধে বেইমানি করবেন তাদের লেজে গোবরে করার দায়িত্ব আমি নিলাম। অভিষেক বলেন, অনেকে সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন, এটা করবেন না। অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন, এগুলো করবেন না। যদি কেউ দলকে ভালোবাসেন, সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। একটা কর্মী কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি এমএলএ, আমার কত ক্ষমতা, আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা, আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা, আমি টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। তার অভিযোগ, বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপিতে যাবে। আমি বেঈমান নই, বাজারে নতুন দল আসার খবরও ছড়ানো হচ্ছে। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে। বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে। দলে কোনো রকম বিশৃঙ্খলা যে বরদাস্ত করা হবে না, বৃহস্পতিবার রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে সেই বার্তাই দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। পাশাপাশি আগামী দিনে দল বিরোধী কোনো বক্তব্যকে যে রেয়াত করা হবে না, সেই ইঙ্গিত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলোচনা করার কোনো উৎসাহই নেই। যেরকম উনি দুজনকে চিহ্নিত করে দিলেন, যিনি শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের নাম বললেন, এই দুজনই কিন্তু আবার ওনাকে চিহ্নিত করে দিয়েছিল এবং ওনাকে চিহ্নিত করতে গিয়েই তারা হয়তো দলের বাইরে চলে এসেছিল। আর যে রাজীব বন্দ্যোপাধ্যায় আমাদের দলে কিছুদিনের জন্য বেড়াতে এসেছিলেন, এখন তিনি শপথে আছেন, যার তিনি নাম বলছেন না, সেই রাজীব বন্দ্যোপাধ্যায় এখানে যা যা বলে গেছেন এবং আমাদের কাছে যা দলিল দস্তাবেজ আছে, যারা তৃণমূল থেকে এসেছিলেন কোনো সময়, রাজনৈতিক সৌজন্যের কারণে এবং রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা সেগুলো বলবো না। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধারাবাহিকভাবে শাসক দলের গোষ্ঠী কোন্দলের খবর সামনে আসছে, যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের। এর জেরেই কি শৃঙ্খলা রক্ষা নিয়ে দলের নেতাকর্মীদের কড়া বার্তা দিতে হলো ডায়মন্ড হারবারের সাংসদকে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও নিখিল দাসের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।